হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্ক। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কেপিসি মেডিকেল কলেজ সম্বন্ধে। তো অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিল কেপিসির কাট অফ কত যাবে, তো তার জন্য আমি ভাবলাম একটা সেপারেট ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা গভর্নমেন্টের কাট অফ দেখেছি, সেমি গভর্নমেন্টের কাট অফ দেখেছি। আর আমরা এর পরের ভিডিওগুলোতে আলাদা আলাদা মেডিকেল কলেজে যারা গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট যা যেগুলো কাটাপোনা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। ঠিক আছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পিডিএফ গুলো পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলটি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো কেপিসি মেডিকেল কলেজ একটা ওয়েল নোন মেডিকেল ইনস্টিটিউট, আপনারা সকলেই জানেন। এটি যাদবপুরে অবস্থিত এবং কলকাতার একটা ভালো লোকেশনে, ওয়েস্ট বেঙ্গলে। তো এই কলেজ সম্পর্কে যতটাই বলা যায় ততটাই কম, কারণ ইট ইজ এ হাই স্ট্যান্ডার্ড এডুকেশনাল ইনস্টিটিউট। ঠিক আছে, বোথ মেডিকেল নলেজ অ্যান্ড রিয়েল লাইফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সবকিছু এখানে ভালো একদম। আর ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো। প্রফেসর অ্যান্ড ডক্টরস আর ওয়েল স্কিল্ড। ঠিক আছে, এক্সিলেন্ট প্রিপারেশন ফর ফিউচার পিজি অর যে কোনো ব্রাঞ্চের জন্য ভালো রকম প্রিপারেশন এখান থেকে করা যাবে। তো কলেজের এনভায়রনমেন্টও খুব সুন্দর এবং একটা ভালো জায়গাতে সিচুয়েটেড, তাই এর ডিমান্ডও অনেক ভালো। গভর্নমেন্টের কাছাকাছি খুবই কাট অফ যায়। তো কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2006-এ। ঠিক আছে, টোটাল ক্যাম্পাস এরিয়া 50 একরের মতো আছে, ভালো রকম বড়। টোটাল সিট 150 ছিল আগের ইয়ারে, প্লাস 50 অ্যাড হয়েছিল, তো 200 টোটাল এখন সিটস আছে। ঠিক আছে, এমডি এমএস কোর্সেও ভালো রকম এখানে মানে ব্রাঞ্চ আছে, যেমন জেনারেল মেডিসিন, পিডিয়াট্রিক্স, ডার্মাটোলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অবস এন্ড গাইনি, অ্যানাস্থেসিওলজি অ্যান্ড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি ইটিসি। ঠিক আছে, হসপিটালে 750+ বেডের হসপিটাল আছে, ফুললি ফাংশনাল হসপিটাল আছে। ঠিক আছে, তো আমরা ফি স্ট্রাকচারটা দেখে নিই চলো, কেপিসি মেডিকেল কলেজে স্টেট করার জন্য। সো অ্যাডমিশন টাইমে আপনাকে একটা অ্যাডমিশন ফিস দিতে হবে 50,000। ঠিক আছে, তার সাথে দিতে হবে টিউশন ফিস, যেটা হচ্ছে সেমিস্টার ফিস পার সেমিস্টার 2 লাখ। আর একটা দিতে হবে কশন ডিপোজিট, যেটা হচ্ছে 25,000। সো আপনাকে অ্যাডমিশনের টাইমে টোটাল দিতে হচ্ছে 2,75,000। একটা কথা বলে রাখি, যদি মনে করুন কারোর ফার্স্ট রাউন্ডে কেপিসি অ্যালট হলো, তো সেই গভর্নমেন্টের জন্য আপগ্রেড করতে চায়, ঠিক আছে, তো তাকেও কি 2,75,000 দিতে হবে? না। দেখুন, সেমি গভর্নমেন্ট একটা রুলস হচ্ছে যেটা অনেকে জানে না, যে অ্যাডমিশনের টাইমে আপনাকে শুধু মনে করুন ফার্স্ট রাউন্ডে আপনার অ্যাডমিশন হয়ে গেল বা সেকেন্ড রাউন্ডে হয়ে গেল, অ্যাডমিশনের টাইমে আপনাকে শুধু অ্যাডমিশন ফিস দিতে হবে। আর যে টোটাল এই ফিসটা আপনাকে দিতে হবে একদম লাস্ট রাউন্ডে গিয়ে, থার্ড রাউন্ডে গিয়ে, যখন হয়তো আপনার কলেজ আপগ্রেড হলো না। আপগ্রেড যদি না হয় কলেজ, আপগ্রেড যদি না হয় অন্য কলেজে বা কোনো অন্য সেমি গভর্নমেন্টে, মনে করুন আপনি আইকিউ পেয়েছেন, আপনি কেপিসিতে আপগ্রেড করতে চান, এরকম কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপগ্রেড না হয়, তখন সেই ফিসটা যে ওই কলেজে জমা করতে হবে। যেমন কেপিসি পেয়েছেন আপনি, 50,000 অ্যাডমিশনের সময় জমা করলেন, তো যখন আপনার থার্ড রাউন্ডে আপগ্রেড হলো না গভর্নমেন্টে, তখন আপনাকে এই ফিসটা জমা করতে হবে, তার আগে নয়। ঠিক আছে, তো অ্যাডমিশন হবে টোটাল 50,000 দিতে হচ্ছে। আর যদি আপনি পুরোপুরিভাবে অ্যাডমিশন নিয়ে নেন কলেজটা, যে আপনি আপগ্রেড করবেন না, তো আপনাকে 2,75,000 পেমেন্ট করতে হবে। এটা ডিডির মাধ্যমে, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, যেটা ব্যাংক থেকে বানানো হয় ডিমান্ড ড্রাফট। তো ওখানে বললেই আপনাকে বানিয়ে দেবে, সেটা কোনো বড় ব্যাপার না। তো এটা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে অ্যাডমিশন টাইমে। ঠিক আছে, আর পার সেমিস্টার ফিস হচ্ছে 2 লাখ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য, মানে ওয়ান অফ দ্য কি বলছি, এটাই সবচেয়ে চিপেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে যেগুলো সেট কোটা কলেজ আছে তার মধ্যে এটাই সব থেকে চিপেস্ট। ঠিক আছে, এইটাই একমাত্র কলেজ যেটাতে ব্যাংক গ্যারান্টি ছাড়াও বন্ড অ্যাকসেপ্ট করা হয়। ঠিক আছে, আপনি বন্ড দিতে পারেন। তো আপনাকে পুরো টাকাটা একসাথে জোগাড় করতে হচ্ছে না। ঠিক আছে, আপনার কাছে এই অ্যামাউন্টটা থাকলেই আপনি অ্যাডমিশনটা নিতে পারবেন। তো এটা খুবই ভালো ফেসিলিটি একটা বন্ড, যেটাতে অনেক বাচ্চারা এটার জন্য পিছিয়ে যায়। ঠিক আছে, অ্যাডমিশন নিতে পারে না। তো এখানে বন্ড অ্যাকসেপ্টেবল আছে। তো এই কারণেও এই কলেজটার ডিমান্ড অনেক ভালো, কারণ এখানে সবকিছুই বাচ্চাদের সুবিধা মতো করা হয়েছে। টোটাল ফিস আপনার 18 lakhs এর মতো পড়বে। ঠিক আছে, 18 lakhs এর মতো টোটাল ফিস পড়বে স্টেট কোটার।
তো এই হলো স্টেট কোটার ফিস। ঠিক আছে, আমি বলে দিলাম। আজ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে। আর এই কলেজে ম্যানেজমেন্টের টোটাল ফিস যায় 72 lakhs এর মতো, 72 lakhs এর মতো যায়, আর পার সেমিস্টার 8 lakh করে লাগে। তো এবার আমরা আসি মেন ডিসকাশন, যেটা স্টেট কোটার কাট অফ। তো আগে আমরা দেখে নেবো 2024-এর কি কাট অফ গেছিল। ঠিক আছে, এটা হচ্ছে 2024-এর কাট অফ। তো 24-এ আপনারা দেখতে পাচ্ছেন কি ইউআরদের জন্য মার্কস গেছিল 634, 634 মার্কস গেছিল। আর র্যাঙ্ক ছিল 41,475। ঠিক আছে, হচ্ছে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে এটা গেছিল। ওবিসি এর ক্ষেত্রে 45,111 র্যাঙ্ক ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর মার্কস ছিল 629। এটা গভর্নমেন্ট থেকে 1 নাম্বার কম গেছিল। এটা গভর্নমেন্টের থেকে মেবি 2 নাম্বার কম গেছিল। ঠিক আছে, এটাও মেবি 1 নাম্বার কম গেছিল। এটা 3 নাম্বার কম গেছিল মেবি। ঠিক আছে। তো ওবিসি বি এর ক্ষেত্রে গেছিল 51,039। ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, আর মার্কস ছিল 624। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে ছিল 1,06,703। ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, আর মার্কস ছিল 577। আর এসসির ক্ষেত্রে গেছিল 1,62,175, আর মার্কস ছিল 526। ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে গেছিল সিক্স 6,31,878, মার্কস ছিল 279। এসসিতে অনেকটাই কমেছিল গভর্নমেন্টের থেকে, -8 মার্কসের মতো। ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে কমেছিল 3 মার্কসের মতো, 2 or 3 মার্কসের মতো। এটা আমার ঠিক মনে নেই, বাট 2 or 3 মার্কসের মতনই, মানে এটা গভর্নমেন্টের সাথে ওরকমই ফ্লাকচুয়েট করে, 2 or 3 মার্কস। ঠিক আছে, 3 or 2। তো এবার আমরা দেখবো 2025-এ বা 2025-এ এটার কাট অফ কেমন যেতে পারে। তো আমি গভর্নমেন্টের যে কাট অফটা বানিয়েছি ওটার থেকেই যে মার্কস গুলো বললাম যত করে কম গেছে, আপনারা ওরকম করে মাইনাস করলে ওটা বের করে নিতে পারবেন, তাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে। তো ইউআরদের ক্ষেত্রে আমি সেফ স্কোরটা বলবো শুধু। 525 প্লাস যদি থাকে তো কেপিসি খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে 520 প্লাস, এটা হচ্ছে 2025 এর ঘটনা। ঠিক আছে, 2025। তো এর কথা বললাম 525 প্লাস ইউআরদের ক্ষেত্রে। ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে যদি আপনার 520 প্লাস মার্কস থেকে থাকে তো অবভিয়াসলি কেপিসি হয়ে যাওয়ার চান্স হাই একদম। ঠিক আছে। আর ওবিসি বি এর ক্ষেত্রে 515 প্লাস থাকলেই কেপিসি হয়ে যাবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 465 প্লাস। দেখুন, ইডব্লিউএস এর গভর্নমেন্ট আর এসসি এসটি এগুলোর গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কিচ্ছু প্রেডিক্ট করাটা খুবই চাপ, কারণ এগুলো সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে, কি কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে বা কতগুলো স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে, এগুলো তো এটার উপর ডিপেন্ড করে। তো ইডব্লিউএস এর এবারে তো ইডব্লিউএস বানানোটা খুবই চাপের হয়ে গেছে, তাই না? তো খুবই ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই বেড়ে গেছে, নাম্বার অফ ডকুমেন্টস বেড়ে গেছে, প্রসেসটা অনেক লেন্দি হয়ে গেছে। আর সহজ ইডব্লিউ সার্টিফিকেট বানানো যাচ্ছে না। তো কাট অফটা হয়তো আরো 3-4 নাম্বার নামতে পারে। ঠিক আছে। তো যেটা আগের বছর ট্রেন্ড গেছে সেটা হিসাবে আমি বলছি। তো এটা আপনার সরি 465 প্লাস থাকলেই হবে। 465 প্লাস থাকলে ইডব্লিউএস হয়ে যাবে। এবার যদি দেখা গেল যে ইডব্লিউএস সার্টিফিকেট খুবই কম ইস্যু হয়েছে, তো কাট অফ ড্রাস্টিক্যালি নেমে যাবে, অনেকটাই নেমে যাবে। তো সেটা প্রেডিক্ট করা সব পসিবল না এখন থেকে। তো আমি একটা জাস্ট জেনারেল বলে রাখলাম, 465 প্লাস হলে হয়ে যাবে, মানে গভর্নমেন্টের থেকে 5 মার্কস কম থাকলে ঠিক আছে, হয়ে যাবে। আগের বারে -3 গেছিল, মানে 580 গেছিল গভর্নমেন্টে, 577 গেছিল ইডব্লিউএস। ঠিক আছে। এসির ক্ষেত্রে 410 প্লাস থাকলেই হয়ে যাবে, কেপিসি হাই চান্স আছে হয়ে যাওয়ার। এসটির ক্ষেত্রে
আমি বলবো 225+। 225+ থাকলেই 225+ থাকলেই এসসিতে হয়ে যাবে। তো এই ছিল আমাদের কেপিসি কাট অফ। তো অনেকেই ভিডিওটার জন্য কমেন্ট সেকশনে বলছিল, তো আমি বলছিলেন, তাই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। আর আর কি কোন কোন কলেজে কাট অফ আপনারা জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, কারণ এই পিডিএফ গুলো আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। তো আপনাদের যাতে সুবিধা হয়, পরে যদি আমরা দেখতে চান সুবিধার্থে, বারবার ভিডিওগুলো দেখতে হবে না। আর যারা যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করছেন, নিট 2026, তারা আহ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। এখানে আমি নিট 2026-এর জন্য মেন্টরশিপ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। তো আপনাদের ফ্রি অফ কস্ট, আপনাদের যা যা গাইডেন্স লাগবে, যা যা ডাউট থাকবে, আমি সব ক্লিয়ার করবো। এবং স্টাডি রিলেটেড যা যা ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো। আর আমার নিট 2026-এর জন্য আমি পুরো সিলেবাসটাই ইউটিউবে কভার করতে চলেছি। হোল সিলেবাস ফর নিট 2026। তো পুরো এনসিইআরটি ডিটেল একদম আহ, আগের লেকচারগুলো আপনারা দেখতে পারেন। তো এনসিইআরটি ডিটেল আমি পুরো ইউটিউবে কভার করে দেবো ফ্রি অফ কস্ট। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এবং কোনো ডাউট থাকলে আমি ওখানে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো। সো থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। তব তক কে লিয়ে ওকে, বাই।